হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিসেন্টলি লঞ্চ হওয়া টেকনোর এমন একটি ফোনের ব্যাপারে যার মধ্যে থাকছে বাজেটের মধ্যে ভালো ডিজাইন, ভালো ক্যামেরা, গেমিং প্রসেসর, ভালো মানের ডিসপ্লে। ফোনটি হলো টেকনো পোভা 6 প্রো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফোনটির আনবক্সিং দিয়ে। বক্সের উপরে লেখা থাকবে টেকনো পোভা 6 প্রো। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। এরপর থাকবে ওয়ারেন্টি কার্ড, স্টিকার, ডকুমেন্টস, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং সর্বশেষ থাকছে একটি হেডফোন। লুক এবং ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট। ব্যাক প্যানেলটিতে কিছু ট্রান্সপারেন্ট ডিজাইন দেওয়া হয়েছে যার ফলে দেখতে অসাধারণ লাগছে। দেখেই মনে হয় এটি একটি গেমিং ফোন। ব্যাক সাইডে থাকছে ফ্লিকার লাইট যা দেখতে ভালো লাগছে। ক্যামেরা মডেলটি কিছুটা উঁচু, যেখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের। এর রাইট সাইডে রয়েছে ভলিউম লকার সাথে পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। আবার চাইলে একটি সিম কার্ড ইউজ করে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর উপরে পাবেন একটি স্পিকার, সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়রন ব্লাস্টার। ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চোল সেলফি ক্যামেরা। এক কথায় ফোনটির লুক এবং ডিজাইন অসাধারণ। ফোনটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং এর ওয়েট হলো 198 গ্রাম। বলা যায় মোটামুটি হালকা একটি ফোন। এতে রয়েছে IP53 রেটিং, যার ফলে পানি বা ধুলোবালির ছিটে ফোটাতে তেমন কোনো সমস্যা হবে না। এদের ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট এবং ডিসপ্লে পিপিআই ডেনসিটি হলো 393, সাথে রয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় গেমিং এ বেশ সাপোর্ট পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন বেশ কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইভেট লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেলের এআই লেন্স। আমার মতে এখানে একটি আলট্রা ওয়াইড লেন্স হলে ব্যাপারটা ভালো হতো। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফোনটির ক্যামেরা দিয়ে মোটামুটি ছবি তোলা যাবে। চলুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, শেখাতে পারবেন ভালো মানের সেলফি তুলতে। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 6080, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড, যার আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্জ। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও বাজেট বিবেচনায় স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14, ব্যাকএন্ডে থাকছে HiOS 14, যেখানে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সাথে 2 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সাথে 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে ফোনটি মাত্র 50 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক মনে হলেও আমার কাছে মনে হয়েছে ফোনটির ক্যামেরার দিক থেকে পিছিয়ে থাকবে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও কোয়ালিটির দিক থেকে আমার মতে আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল। ফোনটি মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার মধ্যে একটি হলো পিকক গ্রিন, অন্যটি ফিউচার গ্রে। সেই সাথে ফোনটি মার্কেটে দুটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8/256GB এবং 12/256GB, যেখানে 8GBর সাথে 8GB এবং 12GBর সাথে আরো 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, যা আসলে আমাদের তেমন কোনো কাজে দেয় না। ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম, সাথে UFS 2.1 স্টোরেজ টাইপ। ফোনটি এখনো গ্লোবালি লঞ্চ করা হয়নি, শুধু MWC তে লঞ্চ করা হয়েছে। মার্চ মাসের মধ্যে গ্লোবালি লঞ্চ করা হবে। তথ্যমতে দাম রাখা হবে $200 আশেপাশে, তবে এখনো কনফার্ম হয়নি ফোনটির দাম আসলে কত হবে। ফোনটি বাংলাদেশে এপ্রিল মাসের মধ্যে অফিসিয়ালি পাওয়া যাবে এবং এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে আনুমানিক 30,000 টাকার মধ্যে। 30,000-এর 5G ফোন হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ভালো প্রসেসর, সাথে থাকছে ভালো ডিসপ্লে, তবে ক্যামেরার দিক থেকে হয়তো আরো একটু ইমপ্রুভ করা উচিত ছিল। তো এই ছিল এখন পর্যন্ত টেকনো পোভা 6 প্রো সম্পর্কিত সকল আপডেট। আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।